তো কেন ভালো চললো না দরদ সিনেমাটা? আজকে এই টপিক্সের উপর বেস করে আমরা কথা বলবো। অলরেডি কিন্তু দরদ ফ্লপের মুখে, দরদ সিনেমা ভালো চলছে না, এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি হতে পারেন শাকিব খানের ফ্যান, আপনি হতেই পারেন, বাট দরদ সিনেমাটা যে ভালো চলছে না এটা আমাদেরও খারাপ লাগছে, অডিয়েন্সদেরও খারাপ লাগছে, যারা ক্রিটিক্স কম্পিটিভ সিনেমা নিয়ে কথা বলছে তাদেরও খারাপ লাগছে, এক্স্যাক্টলি বাঙালি অডিয়েন্সদের। কিন্তু কেন এরকমটা হলো? তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো, এটা মেইন যে টপিকস, এটা হয়তো এটা অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু করবে। দেখছি কেউ দরদ টু আসবে এরকম নিয়ে পোস্টার বানিয়ে সেটা অনন্য মামুন পড়ে দিচ্ছে। তো এই সিনেমাটা ডুবে যাওয়ার মেইন কারণ হচ্ছে অনন্য মামুন। এটা ইউনিভার্সাল ট্রুথ। এখন আপনি হয়তো বলবেন তো যে তার চাপাবাজি, এটা নিয়ে তো সবাই কথা বলছে, আপনিও কি সেই তালে গলা মিলাবেন? মানে অনন্য মামুনের চাপাবাজির জন্য দেখেন, চাপাবাজি বা না চাপাবাজি কিচ্ছু না। একটা সঠিক প্রোডাক্ট আপনি যদি সঠিক টাইম মতো না দিতে পারেন, তাহলে সেই প্রোডাক্টের সেল, যত প্রোডাক্ট কোয়ালিটিফুল হোক না কেন, সব কিছুর মতো হবে না। এখন মিরাক্কেলের জন্য তো আপনি সারা জীবন বসে থাকলে হবে না। একটা প্রিয়তমার জন্য যদি আপনি বসে থাকেন যে প্রিয়তমা হবে দরদ হ্যান ত্যান, তাহলে তো হবে না। সব সিনেমা প্রিয়তমা হবে না। তবুও কিন্তু প্রিয়তমা ছিল একটা ফেস্টিভ্যাল রিলিজ, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন। বাট দরদের বেলায় কেন এমনটা ঘটলো? দেখেন, দরদ ফেস্টিভ্যাল রিলিজ না, এটা কোনো বড় কথা না। আপনি হয়তো বলতে পারেন যে, আমি বলতে পারি যে হ্যাঁ, তো এখন তো ফেস্টিভ্যালে ছাড়া সিনেমা চলে না, দরদ তো ফেস্টিভ্যাল রিলিজ না, এটা একটা, এটা এই টিপিক্যাল কথাগুলো সবাই বলে, আপনি এই কথা বলবেন। কিন্তু আমি এই কথাগুলো বলবো না। আমি আগেও আমি সেই পুরোনো কথায় চলে যাবো যে সঠিক সময় সঠিক প্রোডাক্ট। এই যে দরদ সিনেমাটা, সিনেমা ভালো বা মন্দ, সিনেমাটা ফ্লপ বা হিট, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা যে দরদের সব থেকে যে বিষয়গুলো প্রত্যেকটা মানুষের নজর কেড়েছে, প্রত্যেকটা মানুষের ভালো লেগেছে, সেটা হচ্ছে দরদ সিনেমার গানগুলো। এক একটা গান যেন এক একটা মানুষের হিন্টস, মানে এখানে মানে টাচ করে গেছে। হিন্দি ভার্সন হোক বা বাংলা ভার্সন হোক, প্রত্যেকটা ভার্সন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবং নোবেলের গাওয়া যে গানটা, নোবেল এবং কুণালের যে গানটা হতে পারতো আরেকটা উড়াধুরা বা দুষ্টু কোকিল, যে দুই পাগলে, এরকম শিরোনামে, যে দুই পাগলে হইছে রে মিলন, তো ওই গানটার মতো গান এখন অবধি কোথাও বাজছে না। সিনেমা রিলিজের পথে, সিনেমা আসলে একদম শেষের পথে সিনেমা, মানে এই সিনেমা নিয়ে হাইপ হয়তো আর 2 দিন 3 দিন থাকতে পারে, তারপরে আর থাকবে না। তো এমন পরিস্থিতিতেও এই সিনেমাটা, এই গানটা রিলিজ দেওয়া হয়নি। অথচ এই গানটা যদি আগে থেকে রিলিজ দেওয়া হতো, তাহলে ধরেন আপনি যে ফেস্টিভ্যালগুলো, হিন্দুদের ফেস্টিভ্যাল, দুর্গাপূজা, কালী পূজা সহ আরও বিভিন্ন যে ধরনের ফেস্টিভ্যাল আছে, প্রত্যেকটা ফেস্টিভ্যালে কিন্তু এই গানটা কিন্তু বাজতো। এবং একটা গানের পপুলারিটি একটা মুভি কেমন জায়গায় নিয়ে যায়, যে আসলে এই গানটা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারতো, হয়তো মানুষ গানটার জন্যই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতো, যে আসলে হটে গান। বাট এই গানটাও সঠিক সময় আসেনি এবং এখনও গানটা আসেনি। তো আমি একটু গানের কথা বলে আমি একটু হিন্টস দিলাম, আরও তো অন্যান্য সব সাইড আছে যে সিনেমাটা কেন চলেনি। তো প্রত্যেকটা সাইড বাই সাইড যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমি বলি, ভাই, ডিরেক্টর একটা সিনেমার ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং একটা ডিরেক্টরে কিন্তু একটা সিনেমা ডুবিয়ে দিতে পারে, এবং এখানে অনন্য মামুন তাই করেছে। একদমই হাতে ধরে একজন শাকিব খানের মতো সুপারস্টারের একটা সিনেমা আসলে অনেকটাই, হয়তো 1-2 দিন মানুষ বলছে ব্লকবাস্টার ঈদ ছাড়া এত এত চলছে, কিন্তু বাংলা সিনেমার বাজারে একটা সিনেমা বিজনেস দিতে গেলে লং টাইমে, যেটা প্রিয়তমার ক্ষেত্রে হয়েছে, যেটা তুফানের ক্ষেত্রে হয়েছে, রাজকুমারের ক্ষেত্রে হয়নি। অলরেডি রাজকুমারের পথে কিন্তু এই সিনেমাটা চলে যাচ্ছে। এবং অনন্য মামুনের প্রচারণা আরও স্ট্রং হওয়া উচিত ছিল। একটা সিনেমা রিলিজের যদি 1-2 দিন আগে গান আসে, ট্রেলার টিজার আছে, ভাই, এখন ওই যুগ না, এমনিতে হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। তো যাই হোক, আমার ইম্পর্ট্যান্ট কিছু টপিকস মনে হলো যে এই ব্যাপারে আমার কথাগুলো বলা দরকার, তাই আমি বললাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম সঙ্গেই থাকবেন।